আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা এমন একটা জায়গার মধ্যে আসলাম। অনেক আজ থেকে 700-800 বছর আগের একখান মসজিদ এবং একজন আল্লাহর ওলি এখানে শায়িত আছে। তো বিস্তারিত আমরা ভিতরে গিয়ে জানবো। চলুন ভিতরে যাই। শাওন আছে আমার সাথে। ভালো আছেন? আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আসরের নামাজের পর এই যে শাহী মসজিদ, প্রায় কত বছর আগের এই মসজিদ নির্মাণ করেছে বা কারা নির্মাণ করেছে আমরা অবশ্যই জানতে পারবো আজকে। অনেক এখানে প্রবীণ মুরব্বীরা আছে, অবশ্যই তো আপনারা তো মনে হয় জানেন কিছুটা, না? ওই আপনি এখানের স্থানীয়। আপনার নাম কি? আমার নাম হাজি মোহাম্মদ নওয়াব আলী। আমরা হাজি মোহাম্মদ নওয়াব আলী সাহেবের সাথে, উনি সাবেক মেম্বার, উনি এই মসজিদের ব্যাপারে, এই মসজিদটা হচ্ছে আপনার উচাইল শঙ্কর পাশা বলে এই জায়গাটা। তো আমরা এই মসজিদ কতদিন আগে রইব চাচা? আমরা ইতিহাসে এবং আমাদের আগের পূর্বকার মুরব্বিয়ান যে তাদের কাছ থেকে আমরা জানছি যে আলাউদ্দিন হোসেন শাহ আমলে, তো আলাউদ্দিন হোসেন শাহ আমলের দিক চিন্তা করলে আমরা এটার গণনাটা পাই প্রায় 700-750 বছর পূর্বে এই মসজিদ তৈরি হয়েছিল। সুবহানাল্লাহ। তো এখানে কোন কোন ওলি আছিল এখানে আসছিল? এখানে 360 আউলিয়ার একজন আছেন যিনি ওই শাহ মজলিস আমিন নামে, ওনার মাজার এখানে আছে। তো উনি এখানে আছেন, আর কেউ আছে কিনা জানি না। এখানে আর কেউ নাই? মানে কয়জন এখানে আসছিল? আমরা তো একটা লোক সমাজে শুনছিলাম যে এখানে হযরত শাহজালাল, হযরত শাহপরান সহ এখানে 12 জন আউলিয়া আসছিল। তো 12 জন আউলিয়া আসছিল, 12 জনের এখানে নাকি একটা নৌকা নিয়ে আসছিল, কিস্তি। তারপর মানে এই কিস্তি এসে এখানে টিকে গেছিল, মানে আটকে ছিল। তারপর আল্লাহর ওলিরা এখানে উসাইল শাহী মসজিদ প্রায় 700-750 বছর আগে, 700 বছর পূর্বে এই মসজিদ গঠন তৈরি হয়েছিল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আমি এখানের যে স্থানীয় মুরব্বী, যিনি এখানের মুতোয়াল্লি বা এখানের যে স্থানীয় যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি। তো এখানে যে আপনারা মসজিদ দেখতে পাচ্ছেন, উসাইল শাহী মসজিদ, এই মসজিদের বয়স 700 থেকে 750 বছর। অর্থাৎ আমরা জানি যে হযরত শাহজালাল, হযরত শাহপরান, হযরত শাহ সুলেমান ফতেগাজী বাগদাদি এবং মুরার বনে আছে 120 আউলিয়া। এখানে একজন আল্লাহর ওলি শায়িত আছে আমার ডান পাশে। আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। এখানে যিনি শুয়ে আছেন হযরত শাহ মজলিস আমিন রহমতুল্লাহ আলাইহি সাল্লামের দরগা শরীফ আপনারা দেখতে পাচ্ছেন। উনি যে হযরত শাহজালাল, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি সাল্লামের অন্যতম একজন সফর সঙ্গী। তিনি এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সাল্লামের প্রথম সফর সঙ্গী ছিলেন। উনিও এখানে শায়িত আছে গাইবী ভাবে, মানে ওনাদের অর্থায়ন, অর্থাৎ আল্লাহর কুদরতি ভাবে মসজিদ হয়েছিল, তাই না? এরকম নাকি ওনারা নির্মাণ করছিল? ওনারা নির্মাণ করছে। যাই হোক, এখানে আসলে চারপাশে বিশাল জঙ্গল ছিল। 20-25 বছর যাবত মনে জঙ্গল পরিষ্কার করে আরো আগে। আচ্ছা, যাই হোক, পাহাড়ের অবস্থায় ছিল। এখানে যে মসজিদ আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মসজিদের ভিতরে আমি প্রবেশ করতেছি, দেখেন আল্লাহর ওলির 700-750 বছর আগের যে মসজিদ, এই মসজিদ এখনো অক্ষত অবস্থায়, মানে এই মসজিদ রয়ে গেছে। তো মুতোয়াল্লিরা বা নামাজ পড়ে গেছে, আসরের নামাজ, তারপরে আমি এখানে আসলাম। তো প্রিয় বন্ধুরা, আসলে আল্লাহর ওলির যে কারামতি দেখেন কি মজবুত এখনো। আগের যে প্রাচীন আমলের যে ওনারা নিজ হাতে এই মসজিদ নির্মাণ করেছিল। হযরত শাহজালাল, হযরত শাহপরান 12 জন আউলিয়া ছিল, ওনারা এই মসজিদ নির্মাণ করেছে। প্রিয় বন্ধুরা, আপনারা এখানে আসার স্থান হইছে আপনার ঢাকা সিলেট মহাসড়ক থেকে অলিপুর নেমে আপনারা অটোরিকশায় আপনারা 20 থেকে 15 টাকা ভাড়া দিলে এই উচাইল শাহী মসজিদে আসতে পারবেন। এসে ঘুরে যাবেন। আসলে আল্লাহর ওলিদের যে একটা কেরামতি, এখানে আসলে
আপনার ফিল করতে পারবেন বা বুঝতে পারবেন যে এখানে আল্লাহর ওলিদের যে একটা পরশ বা এখানে আসলে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি শাহ মজলিস আমিন রহমতুল্লাহ সাল্লামের মাজার প্রথমেই ড্রোন দিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে 750 বছর আগের যে মসজিদ, হযরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহ ইসলামের নিজ হাতে ওনারা এই মসজিদ নির্মাণ করে এখানে নামাজ আদায় করতেন। এখানে একটা বিষয় জানা গেছে, এখানে ওনাদের যে নৌকা, ওনার যদি কিস্তি এখানে এসে আটকে যায়, তারপরে এখানে শুরু হয় আল্লাহর ওলিদের কারামতি। তো এখান থেকেই মানে সবাই সবার জায়গায় বাঘ হয়ে যায়। তো 360 আউলিয়া বাংলাদেশে এসে বিভিন্ন আনাচে কানাচে চলে যায় এবং ইসলাম প্রচার শুরু করে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ড্রোন দিয়ে বারবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যে ভিডিওটা আপনাদের পাশে যায়, অবশ্যই আমার বিনোদন মানবিক চ্যানেল 16 চ্যানেলটাকে ফলো দিয়ে সহযোগিতা করবেন এবং ভিডিওগুলো দেখার সাথে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের শেয়ারে হয়তো আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আরও তুলে ধরার জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।